আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এখানে মুরগিটা কি দিয়ে রান্না করব তার জন্য রেডি করছি। মুরগিটা সত্যি আমি আজকে খিচুড়ি রান্না করব, আর খিচুড়ির জন্য মুরগির মাংসটা রেডি করে রেখে দিচ্ছি। এটা সব মশলাগুলো একবারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন চুলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে সামান্য কিছু পানি দিব, দিয়ে মুরগিটার মাংসটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই এদিকে আমি বাকি যে মুরগির খিচুড়ির জন্য যা যা লাগে সব কিছু রেডি করে ফেলতেছি। আর এদিকে দেখছি যে না, মুরগির মাংসটা একটু কষানো হয়ে যাবে, আর একটু পানি আছে এর মধ্যেই কারণ মুরগিটা আমি বেশিক্ষণ জাল দিব না, কারণ আবার মাংসের মধ্যে মানে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, এর জন্য একটুখানি কম করবো। কষানো হয়ে গেলে ওটা নামিয়ে নেবো। এদিকে আমি মশলাগুলো সব কিছু ভালোভাবেই করে নেব। এখানে দুটো ডাল দিয়েছিলাম, একটা মাসকলার ডাল, একটা মসুরের ডাল দিয়ে এখানে খিচুড়িটা একদমই মশলাগুলো কষানোর পরে চালটা ঢেলে দিয়ে দিলাম। আর এখানে আরেকটা জিনিস দেবো, ওইটা একটু মিষ্টি কুমড়া, আলু। আর খিচুড়ির মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা গেলে পরে খিচুড়ির স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে। আর মানে একটু মাখা মাখা হয়, এটাও খেতে বেশ অনেক মজা লাগে। যাই হোক, চালটা ভালোভাবে কষিয়ে নিলাম একটুখানি। নেওয়ার পরে এখানে একটু গরম পানিও দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরে একটুখানি হয়ে যাবে, তখন আমি মাংসটা দিয়ে দেব। এখন মাংস দিব না, এটাকে আবার আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ মাংসটা বেশি গলে গেলে পরে একদমই খেতে আসলে ভালো লাগে না। এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, না আবার পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু করে নিলাম। যখনই দেখলাম চালটা একটু অর্ধেক হয়ে গেছে, তখনই আমি এখন ভাবলাম যে না, এখন মাংসটা দিয়ে দেওয়া যাবে। তার জন্য আমি এখানে একদম মাংস যে কষিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। আজকের আবহাওয়া অনুযায়ী কিন্তু রান্নাটা একদমই মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আর খেতেও খুবই ভালো লাগছে। আর সত্যি অনেকটা দিন পরে খিচুড়ি খেলাম, একদম তৃপ্তি করে খেতে পারলাম। আমার কাছে তো খুবই ভালো লাগছে, এবং পরিবারের যারা ছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিব। পুরা করার পরে আবার এখানে আমি কিন্তু গরম পানি দিয়ে দিব, কারণ একবার দুইবার পানি দেওয়া হয়েছিল হাফ হাফ করে। এখন আবার বেশি পানি দেওয়া যাবে না, এখন পানি দিব একটুখানি, সামান্য পানি দিব। কিন্তু এই পানি দেওয়ার পরে আমি আরও কিছু কেটে রাখলাম। সেখানে কাঁচামরিচ ছিল, রসুন, পেঁয়াজ, আর ক্যাপসিকাম ছিল, টমেটো ছিল, এগুলো আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেই রান্নার কিন্তু আরেকটা সুন্দর ফ্লেভার চলে আসবে, আর অনেক সুন্দর একটা গ্রান চলে আসছিলো, এত ভালো লাগছিল। যাই হোক, এই ক্যাপসিকাম দেওয়ার জন্যই রান্নাটার আরও সুন্দর একটা ফ্লেভার চলে আসার কারণে অনেক ভালো লাগছিল। তারপরে এটাকে আবার সুন্দর করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। রাখার পরে আবার কিছুক্ষণ পর উঠিয়ে দেখি এই যে একটু মাখা মাখা চেয়েছিলাম আমি, কিন্তু প্রথমেই বলছিলাম যে একটু মাখা মাখার জন্য আমি এখন একটু মিষ্টি কুমড়া দিয়েছিলাম। আর এই যে কালারটা অনেক সুন্দর চলে আসলে। লাস্টের দিকে একটু হালকা হালকা লেগে গিয়েছিল, কিন্তু কোনো পোড়া গন্ধও আসেনি, কোনো কিছু না। এই পোড়া গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্যই আমি চুলাটা রাস্ট একদম বাড়িয়ে দিয়েছিলাম। এখানে একটুখানি সামান্য পানি শুকিয়ে গেলেই আমার খিচুড়িটা একদমই রেডি হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।